শুনলাম আপনার নাকি মাছ ধরছিল, লাইনের ওয়েটের চেয়ে ছোট মাছ ধরছিল, তারপরও লাইন ছিঁড়ে নিয়ে গেছে। তো এই ঘটনাটি কার সাথে ঘটেনি? আমি মনে করি যারা অ্যাংলার আছে তাদের অধিকাংশ অ্যাংলারের ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটে গেছে, যে একটা মাছ ধরছে, লাইনটা ছিঁড়ে নিয়ে গেছে। আসলে এটা লাইনের দোষ, আপনার দোষ না আমার দোষ। এখানে মোস্ট ইম্পর্টেন্ট 5টি রিজন আছে যে কারণে আপনার এই লাইনগুলো ছিঁড়ে গেছে। তো কি কি বিষয়গুলো, এই বিষয়গুলো মাথায় রাখলে আপনার কোনোদিন মাছ ছুটবে না। তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। 5টি বিষয়, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আমি কিছু কথা বলে নেব। এই লাইনগুলো IGFA পদ্ধতিতে টেস্ট করা। তো সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতি হচ্ছে আপনার এই লাইন কোনো প্রকার নট ছাড়া এর টার্ন টেস্ট করা, যে আসলে এটা কতটুকু লোড নিতে পারবে বা কতটুকু লোড নেয় কোনো নট ছাড়া, কোনো প্রকার নট ছাড়া। তো এই পদ্ধতিতে যখন এই টেস্টটা করা হয় তখন এই এক্সাক্ট যে টেস্টটা, সেই টেস্টটার একটা 4টা থেকে 5 বার এই টেস্টটা করে, তার মধ্যে একটা অ্যাভারেজ করে তারপরে তারা একটা এক্সাক্ট ওয়েটটা বলে আর কি, অ্যাভারেজ ওয়েটটা বলে। তো যেগুলো ভালো কোম্পানি, অ্যাভারেজ যে ওয়েটটা আছে ওই ওয়েট থেকে কিছুটা কমিয়ে তারপরে এখানে ওয়েটটা তারা দিয়ে রাখে। বেশিরভাগ লাইন যেমন এটা আপনার 9.5 কেজি লোড আছে, দেয়া আছে 9.5 কেজি, যার ডায়ামিটার হচ্ছে 28 mm। অর্থাৎ এই বেশিরভাগ লাইনগুলো হয় কি আপনার 50 থেকে 80% বা 100% লোড দিলে এই লাইনগুলো ছিঁড়ে যায়। এখন এখানে 9.5 কেজি দেয়া আছে, আপনি 9.5 কেজি উঠাইতে পারবেন? এরকম সুতো আপনারা কেউ দেখাইতে পারবেন না। এরকম লাইন কারো কাছে আছে বা এরকম লাইন কেউ দেখাতে পারবেন না যে যে লোডটা দেয়া আছে সেই লোডে উঠে পড়ছে বা তার 50% উঠছে, তার 50% উঠবে না। যারা বলে যে লাইনে নট দেওয়ার পরে এই লাইন টান দিলে 20% বা 12% এর শক্তি কমে যায়, আমি বলবো তারা মন গড়ায় কথা বলছে, তারা এক্সাক্ট জেনে কথা বলে নাই, এমনি এমনি বলছে। আপনি নিজেই এগুলো মিলিয়ে দেখেন। এখন কথা হলো যে আমার এটা 9 কেজি লোড দেয়া আছে, 9 কেজি, তাইলে 9.5 কেজি দেয়া আছে, তাহলে এটা মাত্র 5 কেজি মাছ ধরছে বা 4 কেজি মাছ ধরছে। এই মাছ এই লাইনটা ছিঁড়ে নিয়ে গেল কেমনে? তো সেই বিষয়গুলো কি কি অবশ্যই আমি বলবো। যদি আপনার এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে আমি আপনার সাথে চ্যালেঞ্জ করব যে এই 5টি রিজনের মধ্যে যে কোনো একটা রিজন আছে যার কারণে আপনার লাইনটা ছিঁড়ে গেছে। তো চলুন রিজনগুলো কি কি জেনে নেওয়া যাক। নাম্বার 1 রিজন, এ পোরলি টাইড অর ড্যামেজড নট। তো একটা দুর্বলভাবে যদি আপনি নট দেন অবশ্যই নট থেকে কিন্তু ছুটে যাবে। তো বিভিন্ন লাইনের ক্ষেত্রে বিভিন্ন নট আছে, এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন। তো বিভিন্ন লাইনের উপরে কোন নটটা দিলে নটটা বেশি শক্তিশালী হবে সেটা দেয়া আছে। আরেকটা কথা হচ্ছে ড্যামেজড নট, সেটা হচ্ছে আপনারা যে সুইবেলে যে নট দিয়ে থাকেন এই নটটা ড্যামেজড হয়েছে কিনা, বা আপনি একটা নট দিয়ে সারাদিন মাছ ধরতেছেন বা একটা নট দিয়ে 2-3টা মাছ ধরছেন কিন্তু ওই নটটা চেঞ্জ করেননি। কারণ এই একটা নট একটা লাইনের সবচেয়ে দুর্বল পয়েন্ট। এই নট একটা লাইনের 50% ক্ষমতা কমিয়ে দেয় বা 50% শক্তি কমিয়ে দেয়। আবার অনেকে বলে যে 20% কমিয়ে দেয়। কেউ দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করব, কেউ দেখাতে পারবেন না যে একটা লাইন যে টেস্টটা দেয়া আছে এই টেস্টের পরে 20% লেস করেও আপনি একটা নট দিয়ে ওই ওয়েটটা উঠাতে পারবেন না। কারণ এখানে প্রথমে আমি বলে আসছি যে 50% ক্ষমতা কমে যায়। একটা লাইনে 50% বা তার অধিক লোড দিলে সেই লাইন ছিঁড়ে যায়। ভালো কোম্পানিটাই ছিঁড়ে যায়, আর হজবরলা কোম্পানি সেগুলো তো বাদই দিলাম। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আর 2-1টা মাছ ধরার পরে বা একটা বড় মাছ ধরলেন তারপরে অবশ্যই আপনার নটটি খুলে আবার নতুন করে সুইবেলে নট দিবেন। সেজন্য আপনাকে অবশ্যই ভালো 2 থেকে 1টি নট শিখতে হবে, যে নটটি আপনি খুব তাড়াতাড়ি দিতে পারবেন। যেহেতু একটা নট দিতে অনেক সময় লাগে, তো দ্রুত ফাস্ট নট আছে ওইগুলো নট দিয়ে দিবেন, কিন্তু নটগুলো প্রায় চেঞ্জ করে দিবেন। মাছ ধরতে মিনিমাম একটা দিনে যদি আপনি মাছ ধরেন, অবশ্যই মাছটা যদি একটু ভারী ওজনের মাছ হয় তো প্রত্যেক মাছের ক্ষেত্রে আপনি প্রত্যেকবার নট খুলে আবার নতুন করে নট দিবেন, তাহলে মাছ ছোটার আর কোনো কারণ থাকবে না। তো এই গেল একটা কারণ। এবার আমি
দ্বিতীয় কারণ নিয়ে কথা বলবো। দ্বিতীয় কারণটা হচ্ছে নিকড লাইন। তো নিকড লাইন মানে কি? সেটা হচ্ছে খাস কাটা। এই লাইন খাস কাটা হয় কিসের জন্য? এটা কোনো কিছুর সাথে ঘর্ষণে খাস কাটা হয়ে যেতে পারে। যেমন যারা বোট ফিশিং করেন, বিভিন্ন নৌকা থাকে যেগুলো কাঠের তৈরি, সেগুলোর সাথে ঘষার কারণে এই নিকড হতে পারে। বা কোনো ব্লকের সাথে বা কোনো স্টোনের সাথে, পাথরের সাথে আপনার ঘষা লেগে এটা নিকড হতে পারে। তো এই নিকড হলে কিন্তু আপনি যখন মাছ ধরবেন, আপনি যদি না জানেন যে আপনার লাইনে একটা নিকড আছে, তাহলে কিন্তু আপনার লাইনটা ছিঁড়ে যাবে। আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ লাইনের একটা নিকড লাইনের অনেক ক্ষমতা কমিয়ে দেয়, অনেক চিন্তার বাইরে। তো এই নিকড কিভাবে ফাইন্ড আউট করবেন? এই নিকড ফাইন্ড আউট করতে হলে আপনাকে যখন এই লাইন 2 আঙ্গুল দিয়ে এইভাবে ধরবেন, ধরে এইভাবে হাত ধীরে ধীরে টানলে পরে আপনি দেখবেন যে আপনার হাতের মধ্যে এক ধরনের খাস কাটা রেজিস্ট্যান্স হচ্ছে বা বাধা পাচ্ছে এইরকম। তো ওইটাই হচ্ছে নিকড। তো এই নিকটা অবশ্যই ফাইন্ড আউট করবেন, এবং নিকড ফাইন্ড আউট করার পরে যে কাজটি করা লাগবে, এই নিকটা রিমুভ করবেন। এই নিকড রিমুভ করবেন কেমনে? সেটা হচ্ছে, ধরেন আমার এখানে নিকটা আছে, তো এই নিকড থেকে, আর এটা হচ্ছে আমার শেষ প্রান্ত, আর এখানে আমার নিকড। তো আমি এই নিকড থেকে মিনিমাম 5 ফিট বা 6 ফিট পরে আমি লাইনটা কেটে ফেলে দেব। নিকটের পরে না, কিন্তু নিকটের আগে লাইনটা কেটে ফেলে দেবো, কারণ নিকটা আমাকে রিমুভ করতে হবে এবং কিছু টলারেন্স রেখে করতে হবে। আর ওইখানেও যে নিকট হয় নাই এটা তো আমরা জানি না, যার কারণে একটু বেশি করে কেটে ফেলে দিবেন। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে ইলাস্টিক বা ইলাস্টিসিটি। এই লাইনগুলো আপনার মনে করেন আপনি 50 ফুট একটা লাইন নিলেন, ওই লাইনটা যখন আপনি লোড দিবেন বা যখন আপনি শক্তি প্রয়োগ করবেন, তখন দেখবেন যে ওই লাইনটা 10% বৃদ্ধি হবে। এটাই ইলাস্টিসিটি বা প্রসারিত হবে এইভাবে টান দিলে। তবে এটা একটা ভালো গুণ ইলাস্টিসিটি। কেন? মাছ যখন আপনার লোড নেবে, সুতোর সাথে যখন লোড নেবে, তখন এই ইলাস্টিসিটির কারণে আপনার এই সুতাটা শক খাবে না। শক বলতে ছিঁড়ে যাবে না, ঠাস করে যে ছিঁড়ে যায় এরকম, যে একদম এরকম ছিঁড়ে যাওয়া, এরকম ছিঁড়ে যাবে না। যার কারণে এটা একটা ভালো দিক এই ইলাস্টিসিটি। তবে আবার বেশি ইলাস্টিসিটি কিন্তু ভালো না, যেগুলো টান দিলে আরো বেশি চলে যায় বা বেশি প্রসারিত হয়, সেগুলো কিন্তু ভালো না। জাস্ট এটাই বেস্ট আর কি। তো ভালো লাইনগুলো অবশ্যই 10% বেড়ে যায়, মানে ওভারলোড হলে পারে তখন আবার এই লাইনটা এরকম ভঙ্গুর হয়ে যায়। এই যে আপনারা দেখতে পারতেছেন কিনা, এই যে লাইনটা ভঙ্গুর হয়ে যায়। তো এই লাইনটা যখন ভঙ্গুর হয়ে যাবে, তো সেখান থেকে অবশ্যই এটা কিন্তু অবশ্যই এখানে দুর্বল হয়ে যাবে। তো দুর্বল জায়গাটুকু অবশ্যই আপনারা কেটে ফেলে দেবেন, তারপর আপনারা আবার নট বাঁধবেন। এই লাইনটা এইভাবে সুরক্ষা রাখতে হবে, কারণ লাইন যদি ইনজুরি হয় তো মাছটা আপনার ছুটবে, এটা স্বাভাবিক ব্যাপার। 4 নম্বর কারণ হচ্ছে ড্র্যাগ সেট। দেখেন, এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা আছে, যে আপনার ছুটে যাওয়া মাছ কিভাবে ব্যাক করাবেন, বা এরকম একটা থাম্বনেল দিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু এই ড্র্যাগ নিয়ে অনেক কথা বলা আছে। ড্র্যাগ এবং লাইন ওয়েট নিয়ে অনেক কথা বলা আছে, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তবে তারপরে আমি বলছি যে ড্র্যাগ সেটটা কি। এই যে একটা লাইন ওয়েট, এখানে লাইন ওয়েট আছে 9.5 কেজি। তো আপনি 9.5 কেজি লাইন ওয়েট আছে, আর আপনি ড্র্যাগ সেট করে রাখলেন 9 কেজি, ধরেন 9 কেজি করে রাখলেন, তাইলে কি হবে? তাইলে মাছ যখন হিট হবে, যখন মাছ একটা দৌড়ানি দিবে, তখন কি হবে? লাইন কি আস্তে থাকবে? লাইন কিন্তু ছিঁড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি লাইন যে ওয়েটটা দেয়া আছে, এই ওয়েটের 25 থেকে 30% ড্র্যাগ পাওয়ার সেট করে রাখবেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, ফর এক্সাম্পল 10 কেজি ওয়েটের একটা লাইন ব্যবহার করছেন, তাহলে আপনার ড্র্যাগ পাওয়ারটি রাখবেন এর 25%, তাইলে 2.5 কেজি, অর্থাৎ 2.5 কেজি ড্র্যাগ পাওয়ার রাখবেন। তাহলে যখন মাছটা টান দিবে বা মাছটা যখন দৌড়ানি দিবে, তখন কিন্তু আপনার ড্র্যাগ সেটটা ফ্রি থাকবে, সহজেই লাইনগুলো বের হবে, এখানে কিন্তু ছেঁড়ার কোনো ভয় থাকবে না। যার কারণে, এটা কিন্তু আমার কথা না ভাই, আমি মন গড়া কোনো কথা বলি না, এগুলো সবকিছুর এভিডেন্স আছে, আমি এভিডেন্স নিয়ে কথা বলি। তো এই একটা কারণ, এই কারণেও মাছ ছুটে যায় অনেক সময়।
ফাইনালি 5 নম্বর যে কারণ সেটা হচ্ছে ইউভি রশ্মি, যাকে বলে অতি বেগুনি রশ্মি। তো সূর্য আলো যখন অতিরিক্ত তাপমাত্রা থাকে, যার কারণে এই লাইনের উপরে ব্যাপক একটা প্রভাব ফেলে। তো অবশ্যই আপনারা এই লাইনগুলো যখন স্টোরেজ করবেন, তখন অবশ্যই এই লাইনগুলো কোনো বাহিরে রাখবেন না, সূর্যের আলোতে রাখবেন না, অবশ্যই সূর্যের আলো থেকে ভিতরে রাখবেন। কারণ সূর্যের আলোতে রাখলে এরকম হবে যে লাইনটা আপনি যখন কাস্ট করবেন তখনই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা, তখনই ছিঁড়ে যাবে, এরকম হয়ে যায়। তো যার কারণে এই ইউভি রশ্মি থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। তো আরেকটি কথা সেটা হচ্ছে যে এই লাইন আপনারা কয় সিজন ইউজ করবেন। অবশ্যই আপনারা যে কোনো লাইন হোক, এই লাইনগুলো এক সিজন ইউজ করবেন। মনোফিলামেন্ট অবশ্যই এক সিজন ইউজ করবেন, এক সিজনের বেশি যাওয়া যাবে না, তাহলে অবশ্যই লাইন ছেঁড়ার একটা রিস্ক থেকে যাবে। যখন একটা ভালো মাছ ধরবে, ভালো ওয়েটের মাছ ধরবে, তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা অবশ্যই বেশি। তো এই হলো 5টা কারণ। আরেকটি বিষয় সেটা আমি আমার নিজে থেকে আপনাদের বলি। তো লাইন ছেঁড়ার যে আর একটা কারণ আছে, সেটা হলো আপনি যখন মাছ আটকাইছেন, মাছ যখন হিট করছেন, হিট করার পরে মাছ কোন দিকে দৌড়াবে? মাছ কিন্তু তার নিরাপদ স্থান যেদিকে মনে করবে ওই দিকে কিন্তু মাছ দৌড়াবে। যেদিকে ডালপালা এরকম কোনো কিছু আছে বা কোনো কাঠামো আছে, এরকম কিছুর মধ্যে যাওয়ার চেষ্টা করবে। তো ওখানে গেলে যখন এই লাইনটা কোনো কিছুর সাথে প্যাচ দিবে, তখন কিন্তু সরাসরি ব্রেক করছে সুতা, তো ছিঁড়া তো স্বাভাবিক ব্যাপার, সরাসরি ব্রেক করছে, আপনার হাতের সাথে কিন্তু নাই বা আপনার কন্ট্রোলে কিন্তু নাই তখন। তো এই জন্য মাছটাও ছুটে যেতে পারে। তো বন্ধুরা, এই 5টি হচ্ছে মূল কারণ লাইন ছিঁড়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো ফলো করলে নেক্সটে আপনার এই ধরনের সমস্যা ফেস করতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।